আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ জানিয়ে দিব। এখনই গাজা যুদ্ধের অবসান ঘটালে ক্ষমতায় থাকবে হামাস, বলছেন নেতানিয়াহু। এরপর জানাবো, পশ্চিমারা বাঁচাতে না আসলে ইসরায়েল তছনছ হয়ে যেত। ইরানের হামলা ঠেকাতে ন্যাটোর 240 যুদ্ধবিমান মরিয়া প্রচেষ্টা চালায়। এরপর জানাবো, ইসরায়েলের মার্কিন গোলাবারুদের একটি চালান থামালো বাইডেন প্রশাসন। এবং সর্বশেষ থাকবে, যুদ্ধ বন্ধ ছাড়া অস্ত্রবিরতি নয়, জানালো হামাস। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। এখনই গাজা যুদ্ধের অবসান ঘটালে ক্ষমতায় থাকবে হামাস, বললেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 7 মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 34,000-এর বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এমন অবস্থায় গাজায় যুদ্ধ বন্ধে বাড়ছে বৈশ্বিক চাপ। হামাসও বলেছে, সম্ভাব্য যে কোনো চুক্তির জন্য যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করতে চায় তারা। তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আটক বন্দীদের মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধ বন্ধের জন্য হামাসের দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এখন যুদ্ধ বন্ধ করা হলে তা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে ক্ষমতায় রাখবে এবং তারা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে। নেতানিয়াহু আরও বলেছেন, হামাসের হাতে এখনও আটক থাকা বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েল বরং গাজায় চলমান যুদ্ধে বিরতি দিতে ইচ্ছুক। গাজা হামাসের হাতে এখনও আটক থাকা বন্দীদের সংখ্যা 130 জনের বেশি বলে মনে করা হয়েছে। ইরানের হামলা ঠেকাতে ন্যাটোর 240 যুদ্ধবিমান মরিয়া প্রচেষ্টা চালায়, বলছে কমান্ডার। গত মাসে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের চালানো পাল্টা হামলা ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের 240টি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছেন ইরানের একজন সিনিয়র সামরিক কমান্ডার। তিনি বলেছেন, ইরানের হামলা ঠেকাতে গিয়ে এসব পশ্চিমা যুদ্ধবিমানের মাথা খারাপ হয়ে গিয়েছিল। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর মধ্যাঞ্চলীয় খতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এই মন্তব্য করেন। তিনি ফার্সি দৈনিক ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে তার দেশের ইসরায়েল বিরোধী পাল্টা হামলার কিছু নতুন দিক তুলে ধরেন। সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে ইহুদিবাদী ইসরায়েল 1 এপ্রিলে যে বিমান হামলা চালিয়েছিল, 13 এপ্রিল তার জবাব দেয় তেহরান। ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। জেনারেল রাশিদ বলেন, ইরানের ওই হামলার ফলে ইহুদিবাদী সরকারের ঘোষিত নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। সেই সঙ্গে আমেরিকা এসে তাকে নিরাপত্তা দিবে বলে তেল আবিবের যে বদ্ধমূল ধারণা রয়েছে তাও ব্যর্থ প্রমাণিত হয়। ইরানের এই সেনা কমান্ডার বলেন, ন্যাটোর মূল শক্তি আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের পাশাপাশি কয়েকটি আঞ্চলিক দেশ সেদিন ইরানের হামলা প্রতিহত করতে তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল। ইসরায়েলকে রক্ষা করতে সেদিন কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। জেনারেল রাশিদ বলেন, কিন্তু তা সত্ত্বেও ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো এসব নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের সামরিক ঘাঁটি নাভাতিম ও শালিখিমে আঘাত হানে। এই আঘাতের ক্ষয়ক্ষতির চিত্র ইহুদিবাদী ইসরায়েল প্রকাশ করার সাহস করেনি। জানিয়ে তিনি বলেন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সেন্টকম যদি সে রাতে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে না আসতো, তাহলে ইরানের নিক্ষিপ্ত শতকরা 80 ক্ষেপণাস্ত্র ইহুদিবাদীদের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানত। জেনারেল রাশিদ বলেন, ইরানের একটিমাত্র সামরিক ইউনিটের মোট সক্ষমতার মাত্র 20% ব্যবহার করে সে রাতের হামলা চালানো হয়েছিল। যদিও ওই ইউনিটের বাকি 80% সক্ষমতা ব্যবহার করা হতো, তাহলে এসব প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ইসরায়েল তছনছ হয়ে যেতে বলে তিনি মন্তব্য করেছেন। ইসরায়েলে মার্কিন গোলাবারুদের একটি চালান থামালো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদের একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি থামিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিল তা প্রকাশ করেনি সূত্রটি অবশ্য বলেছে, ফিলিস্তিনি গাজা উপত্যকার রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তে যোগসূত্র নেই। তাছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়টিকে প্রভাবিত করবে না। চালানটির বিষয়ে জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রে দেওয়া চলমান নিরাপত্তা সহায়তার কথা উল্লেখ করেন। মুখপাত্র বলেন, গত 7 অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তা বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সম্পূরক বরাদ্দ পাশ করেছে। ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে। ইসরায়েল যেসব হুমকির মুখোমুখি হচ্ছে তা থেকে
থেকে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে সেটি নিশ্চিতের জন্য যা যা করার দরকার তা করতে থাকবে যুক্তরাষ্ট্র। খবরটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করছেন, ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি। যুদ্ধ বন্ধ ছাড়া অস্ত্রবিরতি নয়, জানালো হামাস। গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ করা ছাড়া কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কথা জানান, সাময়িক নয় বরং স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করার দাবিও সশস্ত্র সংগঠনটির। তবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ ও সেনা সরিয়ে নেওয়ার প্রস্তাবে রাজি নয় ইসরায়েল। এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতায় কায়রোতে অনুষ্ঠিত যুদ্ধবিরতির আলোচনার দ্বিতীয় দিনেও কোনো অগ্রগতি হয়নি। খবর আল জাজিরা ও বিবিসি। নাম প্রকাশ না করার শর্তে হামাসের ওই কর্মকর্তা জানান, স্পষ্টভাবে যুদ্ধের পুরোপুরি সমাপ্তির কথা উল্লেখ না থাকলে যুদ্ধবিরতির কোনো প্রস্তাবেই সম্মত হবে না হামাস। তিনি আরো বলেন, যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং গোটা গাজা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না। এ সময় তিনি আগ্রাসনের বন্ধের বিষয়টি যুক্ত না করে চুক্তিতে কেবল ইসরায়েলি জিম্মি মুক্তির চেষ্টার নিন্দা জানান। সংশ্লিষ্টরা জানান, কায়রোতে চলা যুদ্ধবিরতির আলোচনার দর কষাকষিতে ইসরায়েল ও হামাস কোনো ছাড় দিচ্ছে না। হামাসের এক নেতা জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন।